গতকাল থেকে আপনাদের অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে এইরকম বিষয়গুলো দেখাচ্ছে। তো বন্ধুরা, এই যে বিষয়গুলো দেখাচ্ছে এখান থেকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে কোনো সুবিধা হবে কি না, বা ফেসবুক এই নতুন ইন্টারফেসটি কেন নিয়ে আসলো কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আমরা অনেকেই জেনে থাকবো যেখানে ইন্টারেস্ট সাবমিট করার অপশনটি আগে থেকেই ছিল, এবং সেই ইন্টারেস্ট সাবমিট করার পরে অনেকেরই এরকম বিষয়গুলো চলে এসেছে, বা এরকম বিষয়গুলো কিন্তু তারা অনেকেই দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়েছেন এবং অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে এই বিষয়টি কেন হচ্ছে, বা নতুন করে এই বিষয়টি কেন আমাদেরকে দেখাচ্ছে ফেসবুক। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি বলছে, আমি যদি সর্বপ্রথম এইখানে আসি একদম নিচের দিকে, এইখানে কিন্তু একটা বিষয় লেখা আছে, দেখুন, ইউ আর অন দ্য ওয়েট লিস্ট। আপনি একদম অপেক্ষমান লিস্টের মধ্যে আছেন, বা আপনাকে ফেসবুক সিলেক্ট করেছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য। তবে কবে নাগাদ দেবে এর নির্দিষ্ট কোনো টাইম নেই, তবে আপনাকে লিস্টের মধ্যে রেখেছে। তো এখান থেকে লেখা আছে, বিং অন দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেসেস। তো এখান থেকে আরও যে বিষয়টি বলে দিচ্ছে ফেসবুক, সেটি হলো আপনি ওয়েট লিস্টের মধ্যে আসেন, এর মানে এই নয় যে আপনি গ্যারান্টি যে এটি কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন। তারপরে নিচে লেখা আছে, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপান্ডিং দিস প্রোগ্রাম। ফেসবুক এই বিষয়টি নিয়ে খুবই বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে, যাতে করে এই কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দেওয়া যায় এই বিষয়টি সম্পর্কে। তো আসলে এই যে বিষয়টি এসেছে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে, এই বিষয়টির দ্বারা ফেসবুক আমাদেরকে বোঝাচ্ছে যে আপনার আইডি বা আপনার পেজটি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন আছে, এই কন্টেন্ট মনিটাইজেশনের অপেক্ষমান তালিকার মধ্যে আছে বা ওয়েট লিস্টের মধ্যে আছে। আপনি রেগুলার কাজ করে যান, অবশ্যই আপনাকে দেওয়া হবে। তবে এটার কোনো গ্যারান্টি নেই যে আপনাকে দিবেই, যে এত তারিখের মধ্যে বা এত দিনের মধ্যে, তবে আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে। তো এখানে যেহেতু আমার এটা স্ক্রিনশট, তো এখানে যাদের এরকম অপশনগুলো এসেছে তাদের নিচের দিকে আরেকটি অপশন দেখাচ্ছে যে আসলে আপনি আপনার ভিডিওতে এখন থেকে অ্যাড দেখানো শুরু করুন, যাতে করে ফেসবুক আপনাকে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে। তো এই বিষয়গুলো যদি আপনার এসে থাকে তাহলে অবশ্যই নিচের দিকে দেখবেন শো অ্যাড ইন ইয়োর কন্টেন্ট, এই বিষয়টি যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আপনি ওকে করে দিবেন, যাতে করে ফেসবুক আপনার ভিডিওতে অ্যাড বেশি বেশি দিতে পারে। এতে করে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি কিন্তু বেশি। আর এখান থেকে আরেকটি যে বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হলো, যেহেতু এটি অক্টোবর মাস, গত বছর কিন্তু অক্টোবর মাসেই কন্টেন্ট মনিটাইজেশন আপডেট নিয়ে এসেছিল, এবছরও কিন্তু এই অক্টোবর মাসে এখন পর্যন্ত কাউকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি। সেক্ষেত্রে বড় ধরনের একটি কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইট দেওয়ার পসিবিলিটি আছে, এবং সামনে যেহেতু নতুন বছর পড়তে শুরু করবে বা নতুন বছর পড়বে, সেহেতু ক্রাইটেরিয়া আসারও কিন্তু সম্ভাবনা আছে। যে কোনো দুইটির একটি বিষয় কিন্তু অবশ্যই এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে, কেননা 26 সালের হয়তো প্রথম সপ্তাহে ক্রাইটেরিয়া নিয়ে আসবে। আর যদি ক্রাইটেরিয়া নিয়ে আসার আগে অধিক সংখ্যক মানুষকে একসাথে এই কন্টেন্ট মনিটাইজেশনের ইনভিটেশন পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই এখান থেকে বেশি লাভ হবে। তাই অবশ্যই নিজের কন্টেন্টের প্রতি ফোকাস দিন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, দ্রুত আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।